হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমার পাশে সর্বদা এই ৫ ধরনের মানুষদের রেখো, যে মানুষগুলোর সঙ্গে থাকলে জীবন সফল হবে। কথায় বলে তুমি তাদের সঙ্গে মেশো যাদের মতো হতে চাও। বাবা মা, আত্মীয় তুমি বেছে নিতে পারো না, কিন্তু তোমার বন্ধু-বান্ধব ও মেলামেশার সঙ্গে অবশ্যই তুমি নিজেই নির্বাচন করে নিতে পারো। আধুনিক গবেষণায় উঠে এসেছে মানুষ তার চারপাশের সঙ্গীতের দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। ফলে জীবনের সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তোমার সেই সঙ্গী, যাদের দ্বারা তুমি প্রভাবিত। তো চলো আজকে কথা না বাড়িয়ে জেনে নিই কেমন মানুষের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করা উচিত। নাম্বার ১, অনুপ্রাণিত। দেখবে অনেক মানুষ আছে যারা অন্যের দ্বারা অনুপ্রাণিত হয় এবং সর্বদা তার উৎসাহ বৃদ্ধি পেতে থাকে। এই রকম উদ্যমী, উৎসাহী বা অনুপ্রাণিত মানুষের সঙ্গে থাকলে তোমার ভিতরের অলসতার প্রকৃতি গা ঝাড়া দিয়ে জেগে উঠবে। উদ্যমী সঙ্গীরা কখনো তোমাকে ঝিমিয়ে পড়তে দেবে না। কাজেই তুমি এখন থেকে সেই সব মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করো যারা নিজেও অনুপ্রাণিত এবং তোমাকে তোমার কর্মে উৎসাহ যোগাতে থাকবে। নাম্বার ২, উৎসাহী। উৎসাহী মানুষের সবচেয়ে বেশি শিখতে পারে। শিশুরা দেখবে সব কিছুতেই হাত লাগাতে চায়, সব কিছু খুলে দেখতে চায়, যদিও এতে অজান্তে বিপদ আসতে পারে। কিন্তু এই উৎসাহ ব্যাপারটাই তাদের দ্রুত শিখতে সাহায্য করে। যে কোনো শিশুর শিক্ষার প্রধান শর্ত হলো ওই বিষয়ে উৎসাহ। তাই এমন সঙ্গীদের সঙ্গে থাকার চেষ্টা করো যারা কোনো না কোনো বিষয়ে বিশেষ উৎসাহী, এবং উৎসাহ ব্যাপারটা কিন্তু সঞ্চারিত হয়ে যায় চারপাশে। বলা তো যায় না, সেই চারপাশে হয়তো তুমিও রয়েছো। নাম্বার ৩, কৃতজ্ঞ। ঈশ্বরের কাছে আমরা সর্বদাই কৃতজ্ঞ। এত সুন্দর পৃথিবী যিনি তৈরি করেছেন, তাকে দেখার ও উপভোগ করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কি পেয়েছে তা না দেখে কি পায়নি তার হিসেব কষতে ব্যস্ত থাকে। আমার এটা নেই, ওটা নেই, আমার অভাব অনটন ফুরায় না, জীবনটা দুঃখে ভরে গেল, ইত্যাদি ইত্যাদি। এরা যেমন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ নয়, তেমনি তারা মানুষের উপকারও স্বীকার করে না। কিন্তু যারা কৃতজ্ঞ থাকে তারা কৃতজ্ঞতার দ্বারা বিনয়ী ভাবাপন্ন হয়। আর তুমি তো ভালো করেই জানো, বিদ্যা দাদতি বিনয়ম, বিখ্যাত এই সংস্কৃত উক্তিটি। নাম্বার ৪, মোটিভেটেড। মোটিভেশনের বাংলা পরিভাষা হলো প্রেরণা, অর্থাৎ কোনো কাজ বা বিষয়ে আগ্রহী করে তোলা হলো মোটিভেশন। আপাত দৃষ্টিতে ফ্যাশনেট, ইন্সপায়ার্ড, মোটিভেটেড এই শব্দগুলোর অর্থ এক মনে হলো এদের অর্থগুলো আলাদা। যাই হোক না কেন, তোমার চারপাশের মানুষ এমন থাকা প্রয়োজন যারা নিজেরা সর্বদা মোটিভেটেড থাকতে পছন্দ করে। এই রকম উদ্দীপ্ত মানুষদের সঙ্গী হতে হলে তোমারও তাদেরকে সর্বদা মোটিভেটেড করে রাখতে হবে। আর তাদের সঙ্গে থাকতে থাকতে তোমার ডিমোটিভেটেড হওয়ার কোনো চান্সই থাকবে না। জীবনে সফল হতে হলে এই মোটিভেশন খুব প্রয়োজন, কারণ বর্তমান যুগে চারপাশে সমালোচক ও ডিমোটিভেটেড করার মানুষ খুব বেশি। তাই জীবনে সফল হতে হলে এই মোটিভেটেড ব্যক্তিরা তোমাকে বাড়তি অক্সিজেন দেবে, এটা নিশ্চিত। নাম্বার ৫, ওপেন মাইন্ডেড। বড় মানুষের মনও বড় হয়ে থাকে, কথাটি আংশিক সত্য। সত্যিকারের বড় তারাই যারা মানসিক সংকীর্ণতা মুক্ত, অর্থাৎ ওপেন মাইন্ডেড মানুষের নতুন কিছু শিখতে ও গ্রহণ করতে পারে। তারা আগে থেকে কট্টরবাদীদের মতো সিদ্ধান্ত নিয়ে রাখেন না। তারা বিশ্বাস করেন যত মত তত পথ, অর্থাৎ তুমি তোমার মতামত ও আদেশকে নির্দ্বিধায় শেয়ার করতে পারবে। তাদের সঙ্গে থাকলে তোমার মনও বড় ও উদার হতে থাকবে। বর্তমান সোশ্যাল মিডিয়া প্রভাবিত যুগে নিশ্চয়ই দেখে থাকবে মানুষ প্রযুক্তির দিক থেকে উন্নত হলেও অনেকের মনে রয়ে গেছে সেই মধ্যযুগীয় সংকীর্ণতা। হিংসা, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা তাদের আলোচনার বিষয় হয়ে যায়। তুমি নিশ্চয়ই তাদের মতো সময় অপচয় করার মানুষ নও। কাজেই উদার মনের মানুষের সঙ্গে সময় কাটাও, আর তুমিও হয়ে ওঠো আধুনিক, উদার, স্বপ্নদ্বেষী এক সফল মানুষ হিসেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে। আর যদি পারো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।